বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েকশো বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতাও ৯০ ভাগ বাঙালির নাই। বাঙালির আরও ৩০-৪০ বছর সময় লাগবে ইউনূস কোন মাপের মানুষ সেটা বুঝতে। নোবেল পাওয়াটাই কিন্তু প্রফেসর ইউনূসের সব পরিচয় নয়। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো তিনটা। প্রথমেই আছে নোবেল, দ্বিতীয় নম্বরে আছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, ৩ নম্বরে আছে মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। পৃথিবীর ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন, অর্থাৎ তারা এই তিনটা পুরস্কারই তাদের জীবনে পেয়েছেন। এই ১২ জনের মধ্যে একজন হলেন প্রফেসর ইউনূস। ফুটবল তারকা মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের একজন। আক্ষরিকভাবেই মেসি কিন্তু লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনূসের সঙ্গে ছবি তুলতে। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের আয়োজক হতে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে সম্মানজনক মেহমান হলেন অলিম্পিকের মশাল বাহক। ২০২০ সালে কি ঘটে জানেন? ২০২০ সালে জাপানে যে অলিম্পিক অনুষ্ঠিত হয় সেখানে মশাল বাহক ছিলেন আমাদের বাংলাদেশের প্রফেসর ইউনূস। ভাবা যায়? ২০২৪ সালে প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মতো না কুচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনূসের ছবি কিন্তু ঝুলছে। ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন বিষয়টা কতটুকু আনইউজুয়াল। ইউনূসের ব্রেইন চাইল্ড, ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং ৩-0 এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে। এই তিন তত্ত্বের তিনটাই যে খুব ভালো তা আমি মনে করি না। যে কোনো সুদু ভিত্তিক পদ্ধতি ভালো হতে পারে না, তবে পয়েন্ট হলো সারা বিশ্বই এটাকে গ্রহণ করেছে। সামাজিক ব্যবসা এবং ৩-0 এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব এবং এ নিয়ে কোনো বিতর্ক নেই। বর্তমানে জীবিত লিডিং ইন্টেলেকচুয়ালদের যে কোনো তালিকায় প্রফেসর ইউনূস টপ 5-এ থাকবেন। অনেকে হয়তো তাকে ১ নম্বরেও রাখবে। একজন বাঙালি মুসলমান দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনো হয় নাই। আবার কবে হবে কেউ জানে না।